নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্ব সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় পর্ব। এই পর্বের বিষয় তুঘরিল বেগ ও দান্দানা খান যুদ্ধ। সেলজুক সাম্রাজ্যের প্রথম পর্ব ইতিমধ্যেই আপলোড হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি কি এইভাবেই আপলোড করব আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন। শুরু করছি দ্বিতীয় পর্ব। ইসলাম গ্রহণের পর সেলজুক গোত্র দ্রুত শক্তিশালী হতে থাকে। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন তুঘরিল বেগ। তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, বরং একজন দক্ষ কূটনীতিকও ছিলেন এবং তার নেতৃত্বে তুর্কির উপজাতিগুলো একত্রিত হয়। তুঘরিল বেগ তার সেনাদের নিয়ে মধ্য এশিয়ার সীমান্ত ছেড়ে ধীরে ধীরে পারস্যর দিকে অগ্রসর হতে থাকেন। সে সময় পারস্যর শাসন ছিল গজুমবিদের হাতে। সেলজুকরা ছোট ছোট লড়াইয়ে জয় হতে শুরু করে এবং ধীরে ধীরে একটি বড় শক্তিতে পরিণত হয়। গজুমবিদের সাথে সেলজুকদের চূড়ান্ত মুখোমুখি হয় দান্দানাকার নামক স্থানে। এই যুদ্ধে সেলজুকরা আশ্চর্যজনক কৌশল ব্যবহার করে। গজুমবিদের বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও সেলজুকরা তাদের পরাজিত করে। এই বিজয় ছিল সেলজুক সাম্রাজ্যের আসল জন্মলগ্ন। গজুমবিদের পতন শুরু হয়। পারস্য অঞ্চলে সেলজুকদের শক্ত অবস্থান তৈরি হয়। তুঘরিল বেগকে মুসলিমদের মধ্যে একজন বৈধ ও শক্তিশালী নেতা হিসাবে দেখা হয়। কিছুদিন পর আব্বাসীয় খলিফা তুঘরিল বেগকে ইসলামের রক্ষক হিসেবে স্বীকৃতি দেন। এই স্বীকৃতির ফলে সেলজুক সাম্রাজ্য ধর্মীয় বৈধতা পায় এবং পুরো মুসলিম দুনিয়ায় তাদের মর্যাদা বেড়ে যায়। বিজয়ের পর তুঘরিল বেগ রাজধানী স্থাপন করেন নিশাপুর শহরে। সেখানে থেকেই সাম্রাজ্যের প্রশাসন ও কার্যকলাপ পরিচালিত হতো। এই সময় থেকেই সেলজুক সাম্রাজ্যের প্রকৃত উত্থান শুরু হয়। আজকের দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। কেমন হলো ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না এবং তৃতীয় পর্ব দেখার জন্য নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।